সময় অনেক সংক্ষিপ্ত, আলোচনা শুরু করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादे दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। और আন্নুর ইসলামী কল্যাণ সংস্থা ও এলাকা থেকে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট দিনপ্রেমিক, ধর্মপ্রেমিক মুসলমান ভাইয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সামনে আমাদের মাহে রমাদান আসছে, বক্তাগণ আমাদের দাওয়াতি মেহমানগণ রমাদান মাসের ব্যাপারে আলোচনা করবেন। তা আমি রমাদান মাসের আলোচনা না ধরে প্রাসঙ্গিক একটা আলোচনা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, এই আয়াতটির শানে নজুল সর্বপ্রথম আমি বলে দিই। মক্কার কিছু কিছু মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অনেক ভালোবাসি না ঠিক, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে জানায়া দিলেন, ওগো নবী জানিয়ে দেন, আমার ভালোবাসা যদি পেতে হয় আমি আমার নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন তাদেরকে জানায়া দাও, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতেই হয় সর্বপ্রথম আমার নবীর আনুগত্য করতে হবে। এরপরে যাক, আয়াত থেকে এটাই বুঝে আসে, আমরা যদি নবীর ভালোবাসা পেতে হয়, তবে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে নবীর আনুগত্য করতে হবে। এবার আসুন নবীর ভালোবাসা কিভাবে পাবো। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে কেবলমাত্র ওই উম্মত ব্যতীত যে আমাকে অস্বীকার করেছে। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, ও আল্লাহর নবী বলেন তো কোন উম্মত আপনাকে অস্বীকার করেছে? আল্লাহর নবী বলেন, মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করেছে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করে না সে জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে আমি নবীর আনুগত্য করবে সে আমার আসলে নবীর আনুগত্য সর্বপ্রথম আমরা জানতে হবে আমার নবী কেমন ছিলেন। আমার নবীর সিরাত বাহ্যিক চেহারা নিয়ে, নবীর বাহ্যিক আকৃতি নিয়ে আলোচনা হয় না। নবীজির কেমন ছিল, নবীজির চেহারা মুবারক কেমন ছিল, নবীজির চুল কেমন ছিল, নবীজির মাথা কেমন ছিল, তা নিয়ে আলোচনা হয় না।
তো আমি সংক্ষিপ্ত সময়ে আল্লাহর নবীর দেহ মোবারক নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো। আমার থেকে না, নবীদের সাহাবীরা যা বলছেন তাই আলোচনা তুলে ধরবো। সর্বপ্রথম জানতে হবে আল্লাহর নবীর দেহ মোবারক কেমন ছিল, আমার নবীর শরীর কেমন ছিল। আল জামিউ সগীর হাদিস নম্বর হচ্ছে 6452। সাহাবী বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদু কান্নামা সিগা মিন ফিদ্দা। আল্লাহর নবী সাহাবী বর্ণনা করেন আমার নবী এত সৌন্দর্যমণ্ডিত ছিল, দূরে থেকে যদি কেউ তাকাতো মনে হতো আমার নবীর চেহারাকে রূপা দিয়ে বানানো হয়েছে।